নমস্কার, আমি ডক্টর সমিতা মণ্ডল। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি এখন বেড়ে যাচ্ছে কেন। এটা পরিষ্কার যে আমাদের সভ্য সমাজ, মডার্ন সমাজে সবার ছেলে মেয়ে সকলেরই লেখাপড়া শেষ করে সংসার জীবনে প্রবেশ করতে একটু দেরি হয়ে যাচ্ছে এবং তার ফলে তারা যখন সন্তান নেবার কথা ভাবছেন সেটাতেও দেরি হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে যেহেতু মহিলারা চাকরি করেন ওনাদের ডিসিশন মেকিং সময় লেগে যাচ্ছে। তো ডিলে কিন্তু একটা বায়োলজিক্যাল ক্লক ম্যাটারে খুব ইম্পর্ট্যান্ট। এই যে ডিলে ইন ম্যারেজ কজিং ডিলে ইন ফার্টিলিটি, মানে আমাদের যদি বিয়ে করতে বাচ্চাদের বিয়ে দিতে দেরি হয় তাহলে তাদের সন্তান আসতেও দেরি হবে। মেয়েদের ক্ষেত্রে যেটা 30 বছরের মধ্যে সন্তান আসলে ভালো, ছেলেদের ক্ষেত্রে 35 বছরের মধ্যে তাদের কিন্তু সন্তান নেওয়া উচিত। আর কিছু কিছু কন্ডিশন এখন হয়েছে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম আপনারা শুনেছেন, যেখানে আমাদের যে মহিলাদের যে ডিম্বাশয় থাকে সেখানে ডিম বা এগ ঠিক মতো তৈরি হয় না এবং সেই ক্ষেত্রে প্রেগনেন্সি চান্স কমে যায়। আর একটা অসুখ হচ্ছে এন্ডোমেট্রিওসিস, সেই ক্ষেত্রেও কিন্তু প্রেগনেন্সির চান্স অনেক কমে যায়। তাই এই ডিলে ইন প্রেগনেন্সি এটা কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব কমানো যায়। আর কি করতে হবে বন্ধ্যাত্ব থেকে প্রতিরোধের জন্য? হেলদি ওয়েট, ছেলে মেয়ে সবাইকেই কিন্তু একটা ঠিকঠাক ওজন নিয়ন্ত্রণ করতে হবে এবং যাতে পলিসিস্টিক ওভারির মতো হরমোনাল ইমব্যালেন্স, যেখানে ইনসুলিন হরমোন রেজিস্ট্যান্ট হয়ে যায় এবং ওভাম উৎপাদন কমে যায়, তো সেই পলিসিস্টিক ওভারি সিনড্রোম কমানোর জন্য এবং ইনফার্টিলিটি কমানোর জন্য ওবেসিটি আপনাদের কিন্তু মেনটেন করতে হবে যারা এই বিয়ের পরে সন্তান নেবার পরিকল্পনা করছেন। তো কী ধরনের ডায়েট তাদের জন্য ভালো হবে? ন্যাচারালি তাদের ব্যালেন্স ডায়েট খেতে হবে। ফ্রুট, ভেজিটেবল, নাটস, হোল গ্রেনস এগুলো খাওয়া উচিত। জাঙ্ক ফুড তারা খাবে না, ট্রান্স ফ্যাট, এক্সেস সুগার এগুলো খাবে না এবং তাদের ভিটামিন ডি নিতে হবে, আয়রন, ফলিক অ্যাসিড এগুলো শরীরে পর্যাপ্ত পরিমাণে যাতে থাকে দেখতে হবে, সেই জন্য সুষম আহার করতে হবে। আর অ্যাডিকশানের একটা প্রবণতা আজকাল ছেলে মেয়ে উভয়েরই বেড়েছে, বিশেষ করে স্মোকিং আর অ্যালকোহল, সেটা কিন্তু দূরে থাকতে হবে। তো সবগুলোই কিন্তু ইনফার্টিলিটি করতে পারে। আর একটা ইম্পর্টেন্ট, আমাদের এই যুগে ছেলে মেয়েদের মধ্যে যেটা বেশি স্ট্রেস, এক্সেসিভ ক্রনিক স্ট্রেস হলেও কিন্তু সন্তান নেওয়ার সম্ভাবনা কমে যায়। যোগা, মেডিটেশন, রেগুলার স্লিপ এগুলো দরকার। আর তাছাড়া দরকার রেগুলার একটা হেলথ চেক আপ, থাইরয়েড আছে কিনা দেখে নিতে হবে, সুগার আছে কিনা দেখে নিতে হবে, তার কোনো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আছে কিনা চেক করাতে হবে এবং একটা হরমোনাল ব্যালেন্স ঠিকমতো আছে কিনা সেটাও চেক করতে হবে। মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনটা ঠিক মতো না হলে সেটা ডাক্তারের পরামর্শ নিতে হবে। রেগুলার বেসিসে এক্সারসাইজ করতে হবে। মডারেট এক্সারসাইজ কিন্তু ফার্টিলিটি ইমপ্রুভ করতে সাহায্য করে। আর ইনফেকশান, আনসেফ অ্যাবর্শন থেকে হতে পারে অনেক সময় মেয়েরা কাজের চাপে হয়তো প্রেগনেন্সিটা নিতে পারছেন, অ্যাবর্শনের পথে যান বা আইইউসিডি ইউজ করেন, মানে কপারটি জাতীয় ডিভাইস ইউজ করেন, রাজকে প্রায়োরিটি দিয়ে অনেক সময় তাদের এটা প্ল্যান করেন অনেকে ওয়ার্কিং উইমেনরা, সেক্ষেত্রে কিন্তু পরে ইনফার্টিলিটির সম্ভাবনা বেড়ে যায়। তো সেইগুলো প্ল্যান করে নেওয়াই উচিত, আইইউসিডি স্পেশালি।
না নেওয়াই উচিত, বা আনসেফ অ্যাবর্শন অ্যাভয়েড করতে হবে, আনপ্ল্যান প্রেগনেন্সি অ্যাভয়েড করতে হবে। আর ছেলেদেরকেও যে সমস্যাগুলো মেয়েদের লাইফস্টাইলগত হচ্ছে, ছেলেদেরকেও সেই লাইফস্টাইলগত সমস্যা থেকে দূরে থাকতে হবে। তো এই প্রবলেমটা আশা করি যেগুলো আলোচনা করলাম সকলে একটু খেয়াল রাখবেন। তো আমি কয়েকটা প্রিভেনশান টিপ বলছি, যেমন 30-এর আগে বাচ্চা নিয়ে নিলে ভালো হয় মেয়েদের, 30 বছরের আগে, বা একটা হেলদি ওজন মেনটেন করতে হবে, হেলদি ডায়েট খেতে হবে, স্মোকিং অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে, স্ট্রেস থেকে দূরে থাকতে হবে, বা ইরেগুলার পিরিয়ড যদি হয় সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিতে হবে, এক্সারসাইজ করতে হবে, মডারেট এক্সারসাইজ, এবং ইনফেকশান থেকে দূরে থাকতে হবে, আনসেফ অ্যাবর্শন অ্যাভয়েড করতে হবে, বা যারা এখনও সন্তান নেননি তাদের কিন্তু ইন্ট্রাইউটেরাইন কপারটি ডিভাইস ফর কন্ট্রাসেপশন এটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। তো ইনফার্টিলিটির জন্য ছেলেদেরও কিন্তু সতর্ক হতে হবে, তাদের যে স্পার্ম কাউন্ট এগুলো কিন্তু কমে যায় তাদের কতগুলো অসুখের কারণে, যেমন তাদের যদি হরমোন কমে যায়, টেস্টোস্টেরন, লাইফস্টাইল, এত স্ট্রেস, এত জাঙ্ক ফুড সব মিলিয়ে কিন্তু ছেলেদেরও স্পার্ম কমে যায়, কোয়ালিটি অফ স্পার্ম কমে যায়, লাইফস্টাইল কিন্তু তাদেরও উন্নত করতে হবে। এবং 50% মেয়েদের মেল ফ্যাক্টর এবং 50% ফিমেল ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টরকে যদি কারেক্ট করা যায় তো দুজনকেই ডক্টরের কাছে গিয়ে একসাথে চিকিৎসা শুরু করতে হবে এবং ইনফার্টিলিটি রোগটা থেকে, তাহলে এই নবদম্পতিরা মুক্ত থাকবেন। 1 বছরের বেশি যদি কেউ সন্তান নেওয়ার চেষ্টা করেন এবং সফল না হন, তাহলে কিন্তু বিয়ের পর অবশ্যই 1 বছর পর তারা ডক্টরের সাথে পরামর্শ করবেন। তো এই বিষয়ে আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, বা আপনাদের যদি ভালো লাগে লাইক দেবেন এবং শেয়ার করতে পারেন। ধন্যবাদ।